মামনি, মামনি, সুপ্রিয়া, কোথায় যাচ্ছ? আমি একটু হসপিটালে রাউন্ড দিয়ে আসছি। না, আজ যেও না। এই 5 বছর ধরে ছেলেকে জন্মদিনে পার্টিতে তুমি থাকতে পারোনি। আজ আমি সবাইকে বলেছি তুমি পার্টি থেকে। আমি থাকবো থাকবো। সকালে একটা গলব্লাডার অপারেশন করেছি, কেসটা একটু দেখি ফিরে আসবো। মামনি, আমি যাব আর আসবো। হ্যাঁ, তারপর হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কেক কাটবে, আমাকে কপি দেবে? না, 2 পিস। হ্যাঁ, মাই সুইট চাইল্ড। আসি, কেমন? স্যার, একটা এমার্জেন্সি কেস স্যার। কি কেস? স্ট্যাব ইনজুরি পেটে। আজ কার অ্যাডমিশন? ডাক্তার প্রদীপ ঘোষ স্যার। তোকে খবর দাও। উনি আসেননি স্যার, ওনার বাড়িতে ফোন করেছিলাম, বললেন বেরিয়ে গেছেন। তা আমি কি করতে পারি? ভীষণ ব্লিডিং হচ্ছে স্যার পেশেন্টের, আপনি তাড়াতাড়ি চলুন। অলরাইট, ওটিতে নিয়ে যাও, আমি আসছি। সুপ্রিয়া, ইন্দ্রনীল এখনো ফিরল না। চলি রে, ভেবেছিলাম তোর কর্তার সঙ্গে দেখা হবে, এক্ষুনি এসে পড়বে। হ্যালো, ডক্টর চৌধুরীকে একবার দিন। বাড়ি থেকে তাকে এখন দেওয়া যাবে না। ইন্দ্রনীল আসছে? আমি জানি, প্রায় এই হয়, কখন ফিরে কিছুই ঠিক ঠিকানা নেই। ইন্দ্র, কি ব্যাপার বলো তো? দেখো গিয়ে, কোন সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে বোধহয়। হ্যাঁ, সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। তাই না? সুন্দরী নার্সের পাল্লায় পড়েছে। চলি রে সুপ্রিয়া, ইন্দ্রের সঙ্গে দেখা হলো না। আরেকটু বসে, আমি আরেকবার দেখছি। না রে, আমরাও চলি। ইন্দ্রকে বলো বাই। চলি। ডক্টর চৌধুরীকে একবার দিন। তিনি এখন ব্যস্ত। যতই ব্যস্ত থাক, আমি তার স্ত্রী, তাকে একবার দিন। সরি, সম্ভব নয়। দেখো গিয়ে, কোন সুন্দরী নারীদের পাল্লায় পড়েছে বোধহয়। দেখো গিয়ে, কোন সুন্দরী নারীদের পাল্লায় পড়েছে বোধহয়। কি ঠিক আছে স্যার? কে? ডক্টর ঘোষ? Why are you so late? Operation is done. যেটা করার দায়িত্ব ছিল তোমার। কি নিয়ে ব্যস্ত ছিলে? প্রাইভেট প্র্যাকটিস? আমি খুবই দুঃখিত স্যার। তোমার চেয়ে আমি বেশি দুঃখিত।
আমার একমাত্র মেয়ের আজ জন্মদিন, কথা দিয়েছিলাম উপস্থিত থাকবো। একটা বাচ্চা মেয়ের কাছে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। নাও টেক চার্জ অফ ইয়োর কেস। ওকে স্যার। মেম স্যার চলে গেছেন। চলে গেছে? সকলের কাছে আমি ঠাট্টা, বিদ্রুপ, অপমানের পাত্রী হয়ে উঠেছি তোমার জন্যে। যাদের নিয়ে ব্যস্ত আছো তাদের নিয়ে থাকো। আমি ঝিলিককে নিয়ে চললাম, আমার খবর নিও না। তোমার জন্য 2 পিস কেক রেখে গেলাম, খেও। কোথায় গেছে জানিস? না। চলে গেছে? সে কি, এই সামান্য কারণে ওখান থেকে তুই মেয়েকে নিয়ে হুট করে চলে এলি? সামান্য কারণে নয় দাদা, ক বছর ধরে মুখ বুঝে সব অবহেলা সহ্য করেছি। লোকে এ নিয়ে হাসাহাসি করে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আমরা তার কেউ নই। কিন্তু এর বোঝাপড়া করতে হলে ইন্দ্রনীলের সঙ্গেই করো। না বাপু, মেয়েদের অত তেজ ভালো নয়। সুপ্রিয়া, আমার অবস্থা তো তুই জানিস। তোর মেয়েকে মানুষ করার মতো ক্ষমতা আমার নেই। দাদা, ভাত দেবার মুরুদ আছে? তাছাড়া স্বামীর ঘর ছেড়ে এলে 5 জনে যে কুলোটা বলবে। আমি যাচ্ছি দাদা।